বাড়ি গাড়ি করুন, আরো সহজে নেওয়ার ভাবনা চিন্তা আপনি করতেই পারেন। কারণ আরবিআই এর এক ঘোষণায় চারিদিকে মধ্যবিত্তরা হাফ ছেড়ে বাঁচতে পারেন। রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া অর্থাৎ আরবিআই এর মনিটারি পলিসি কমিটি শুক্রবার রেপো রেট 25 বেসিস পয়েন্ট কমিয়েছে। এর ফলে নতুন রেপো রেট দাঁড়াচ্ছে 6.25%। নতুন গভর্নর সঞ্জয় মালহোত্রার নেতৃত্বে এটি প্রথম নীতিগত বৈঠক ছিল, আর তাতেই রেপো রেট কমানোর সিদ্ধান্ত। প্রসঙ্গত জানা গিয়েছে 2020 সালের পর এই প্রথমবার সুদের হার কমানোর সিদ্ধান্ত নিয়েছে আরবিআই। সম্প্রতি কেন্দ্রীয় বাজেটের পর থেকেই সকলের নজর ছিল রিজার্ভ ব্যাংকের এই বৈঠকের দিকে। একাধিক বিশেষজ্ঞরা সেই সময় জানিয়েছিলেন যে রিজার্ভ ব্যাংক রেপো রেট কমাতে পারে। শেষ পর্যন্ত সেই প্রত্যাশাই পূরণ হলো। দীর্ঘ 5 বছর পর রেপো রেট হ্রাসের সিদ্ধান্ত নিয়েছে রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া। এবার আপনাদের বলবো যে রেপো রেট কি। আরবিআই বাণিজ্যিক ব্যাংকগুলোতে যে সুদের হারে স্বল্পমেয়াদী ঋণ দেয় তাকেই বলা হয় রেপো রেট। সহজ ভাষায় বলতে গেলে বাণিজ্যিক ব্যাংকগুলো যখন কেন্দ্রীয় ব্যাংক আরবিআই থেকে টাকা ধার নেয় তখন যে হারে সুদ দিতে হয় সেটাই হচ্ছে রেপো রেট। রেপো রেট কমায় এখন প্রশ্ন হচ্ছে আপনার কি লাভ হলো। ব্যাংকগুলোর ঋণ নেওয়ার খরচ কমবে, ফলে তারা কম সুদে সাধারণ গ্রাহকদের ঋণ দিতে পারবে। গৃহ ঋণ, গাড়ির ঋণ এবং ব্যক্তিগত ঋণের সুদের হার অর্থাৎ ইএমআই সেটা কমার সম্ভাবনা রয়েছে। ব্যবসার জন্য যে ঋণ নেওয়া সহজ হবে, এর ফলে এটা সামগ্রিকভাবে বিনিয়োগ বাড়াতে সাহায্য করবে। অর্থনীতিকে চাঙ্গা করার লক্ষ্যে আরবিআই এই পদক্ষেপ নিয়েছে। এর ফলে বাজারে লিকুইডিটি বৃদ্ধি পাবে। আরবিআই এর রেপো রেট কমানোর সিদ্ধান্তের ফলে সাধারণ মানুষের ঋণে সুদের হার কমতে পারে। ফলে ব্যাংকগুলোর পাশাপাশি এটি দেশের সাধারণ মানুষের জন্য সুখবর, সেটাও বলা যেতে পারে। প্রসঙ্গত বলি, 1 ফেব্রুয়ারি কেন্দ্রীয় বাজেট পেশে কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন ব্যক্তিগত আয়করে বড়সড় ছাড়ের কথা ঘোষণা করেন। ব্যক্তিগত আয়করে 12 লক্ষ টাকা পর্যন্ত কোনো কর দিতে হবে না বলে তার বাজেট বক্তৃতায় ঘোষণা করেছেন নির্মলা সীতারামন। এছাড়াও চাকরিজীবীদের জন্য আরও একটা উল্লেখযোগ্য ঘোষণা করেছেন তিনি। স্ট্যান্ডার্ড ডিডাকশনের স্ল্যাব 75,000 টাকাই রয়েছে। গত বছরও এই স্ল্যাব 75,000 টাকায় ছিল। অর্থাৎ মোদ্দা কথা, দেশের সাধারণ চাকরিজীবী মানুষ 12,75,000 টাকা পর্যন্ত আয় করে ছাড় পাবেন। নির্মলার কথায় মধ্যবিত্ত শ্রেণী দেশের চালিকা শক্তি। কি বলেছিলেন সেদিন অর্থমন্ত্রী, শোনাবো। Now happy to announce that there will be no income tax payable up to income of 12 lakh rupees. Slabs and rates are being changed across the board to benefit all taxpayers. The new structure will substantially reduce the taxes of the middle class and leave more money in their hands, boosting household consumption, savings and investment. In the new tax regime, I propose to revise tax rate structures as follows: 0 to 4 lakh rupees nil, 4.8 lakh rupees to 4 to 8 lakh rupees 5%, 8 to 12 lakh rupees 10%, 12 to 16 lakh rupees 15%, 16 to 20 lakh rupees 20%, 20 to 24 lakh rupees 25%, and above 24 lakh rupees 30%. To taxpayers up to 12 lakh of normal income other than special rate income such as capital gains. I read that again. To taxpayers up to 12 lakh of income other than special rate income such as capital gains, tax rebate is being provided in addition to the benefit due to slab rate reduction in such a manner that there is no tax payable by them. সব মিলিয়ে এবার রেপো রেটে যে বিশাল পরিবর্তন করা হলো তাকে নতুন চমক বলেই মনে করছেন অর্থনীতিবিদরা। গাড়ি বাড়ি করুন, আরো সহজে নেওয়ার ভাবনা চিন্তা করতেই পারেন আপনি। কারণ আরবিআই এর এক ঘোষণায় চারিদিকে মধ্যবিত্তরা একেবারে হাঁপ ছেড়ে বাঁচতে পারেন। রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়ার মনিটারি পলিসি কমিটি শুক্রবার রেপো রেট
25 বেসিস পয়েন্ট কমিয়েছে। এর ফলে নতুন রেপো রেট দাঁড়াচ্ছে 6.25%। নতুন গভর্নর সঞ্জয় মালহোত্রার নেতৃত্বে এটাই প্রথম নীতিগত বৈঠক ছিল, আর তাতেই রেপো রেট কমানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। প্রসঙ্গত জানা গিয়েছে 2020 সালের পর এই প্রথমবার সুদের হার কমানোর সিদ্ধান্ত নিল আরবিআই। সম্প্রতি কেন্দ্রীয় বাজেটের পর থেকেই সকলের নজর ছিল রিজার্ভ ব্যাংকের এই বৈঠকের দিকে। একাধিক বিশেষজ্ঞরা সেই সময় জানিয়েছিলেন যে রিজার্ভ ব্যাংক রেপো রেট কমাতে পারে। শেষ পর্যন্ত সেই প্রত্যাশাই পূরণ হলো। দীর্ঘ 5 বছর পর রেপো রেট হ্রাসের সিদ্ধান্ত নিল রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া। এবার আপনাদের বলবো যে রেপো রেট কি। আরবিআই বাণিজ্যিক ব্যাংকগুলিকে যে সুদের হারে স্বল্পমেয়াদী ঋণ দেয় তাকে রেপো রেট বলে। সহজ ভাষায় বাণিজ্যিক ব্যাংকগুলো যখন কেন্দ্রীয় ব্যাংক আরবিআই থেকে টাকা ধার নেয় তখন যে হারে সুদ দিতে হয় সেটাই হচ্ছে রেপো রেট। রেপো রেট কমায় আপনার লাভ তাহলে কি হলো? ব্যাংকগুলির ঋণ নেওয়ার খরচ কমবে, ফলে তারা কম সুদে সাধারণ গ্রাহকদের ঋণ দিতে পারবে। গৃহঋণ, গাড়ির ঋণ, ব্যক্তিগত ঋণের সুদের হার ইএমআই কমার সম্ভাবনা রয়েছে। ব্যবসার জন্য ঋণ নেওয়া সহজ হবে। এর ফলে এটি সামগ্রিকভাবে বিনিয়োগ বাড়াতে সাহায্য করবে। অর্থনীতি চাঙ্গা করার লক্ষ্যে আরবিআই এই পদক্ষেপ নিয়েছে। ফলে বাজারে লিকুইডিটি বৃদ্ধি পাবে। আরবিআই এর রেপো রেট কমানোর সিদ্ধান্তের ফলে সাধারণ মানুষের ঋণে সুদের হার কমতে পারে। ফলে ব্যাংকগুলির পাশাপাশি এটি দেশের সাধারণ মানুষের জন্য সুখবর, এটা বলা যেতেই পারে। এবার আপনাদের বলবো যে 1 ফেব্রুয়ারি কেন্দ্রীয় বাজেট পেশে অর্থমন্ত্রী নির্মলা সীতারামন ব্যক্তিগত আয়করে বড়সড় ছাড়ের ঘোষণা করেন। ব্যক্তিগত আয়করে 12 লক্ষ টাকা পর্যন্ত কোনো কর দিতে হবে না বলে তার বাজেট বক্তৃতায় ঘোষণা করেছেন নির্মলা সীতারামন। এছাড়াও চাকরিজীবীদের জন্য আরও একটা উল্লেখযোগ্য ঘোষণা করেছেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী। স্ট্যান্ডার্ড ডিডাকশনের স্ল্যাব 75,000 টাকাই রয়েছে। গত বছরও এই স্ল্যাব 75,000 টাকাই ছিল। মোদ্দা কথা, দেশের সাধারণ চাকরিজীবী মানুষ 12,75,000 টাকা পর্যন্ত আয়করে ছাড় পাবেন। নির্মলা সীতারামনের কথায় মধ্যবিত্ত শ্রেণী দেশের চালিকা শক্তি। কি বলেছেন শুনব। I'm now happy to announce that there will be no income tax payable up to income of 12 lakh rupees. Slabs and rates are being changed across the board to benefit all taxpayers. The new structure will substantially reduce the taxes of the middle class and leave more money in their hands, boosting household consumption, savings and investment. In the new tax regime, I propose to revise. আরো আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলা। সাবস্ক্রাইব করুন, নোটিফিকেশন পেতে বেল বাটন অপশন প্রেস করুন, হোয়াটসঅ্যাপেও ফলো করুন আজ তাক বাংলা।